গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো, যাবো হচ্ছে সোদপুরে সাই বাবার মন্দিরে। ওই মন্দিরটাতে আমি আগেও গেছিলাম এবং গিয়ে ভিডিও করেছি, কিন্তু সেই ভিডিওটা কোনো কারণবশত পোস্ট করা হয়নি। তো আজকে যাবার সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে যেতে হবে, কতক্ষণ মন্দির খোলা থাকে এন্ড এভরিথিং। সো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখন চলে এসেছি সোদপুরে সাই বাবার মন্দিরে। চলো এবার পুরো মন্দিরটা ঘুরে দেখা যাক। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই, দেখো বাইরেই কিন্তু এরকম জুতো তোমরা রাখতে পারবে মন্দিরে ঢোকার আগে। পুজো দেওয়ার জন্য কিন্তু বাইরে থেকেই তোমরা মিষ্টি, তারপর ফুল সমস্ত কিছু পেয়ে যাবে এবং তোরাও একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু তোমরা ফুল মিষ্টি সমস্ত কিছু পেয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু অনেক দোকানই রয়েছে, সাথে এখানে সাই বাবার মূর্তি, তারপর ফটো সমস্ত কিছুই বিক্রি হচ্ছিল, তোমরা চাইলে ওগুলোও কিনতে পারো। তাহলে চলো এবার ভেতরটা ঘুরে দেখাই। আর তোমরা দেখো গাছগুলো কি সুন্দরভাবে কাটিং করা রয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে, পুরো শান্ত স্নিগ্ধ পরিবেশ। হ্যাঁ, ভয়েস ওভার দিয়েছি কারণ ওখানে না গান বাজছিল। আমরা যেহেতু রবিবার গেছিলাম, তো পরের দিনই যেহেতু সোমবার, তোমরা জানোই যে এখন সবাই তারকেশ্বরে যাচ্ছে, তো সেই জন্য ওখানে খুব গান বাজছিল, সেই জন্য ভাবলাম যে না ভয়েস ওভারই দিয়ে দিই। আর দেখো চারিদিকটা কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে, আর এই ফুলগুলো বড় হলে না আরো ভালো লাগবে দেখতে। আর মাঝখানে মন্দিরটা খুব সুন্দর লাগছিল দেখতে। তো চলো এবার বাকি ডিটেলস গুলো তোমাদের সাথে শেয়ার করি। জানো তো সাই বাবার জন্ম বৃত্তান্ত, তার পিতা মাতা এবং 16 বছর আগের তার জীবনের কথা কিছুই সঠিকভাবে জানা যায় না। সাই বাবার শিক্ষার উপাদান সংগৃহীত হয়েছিল হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের থেকে। সাই বাবা কিন্তু মন্দিরেও বাস করতেন এবং তার একটা হিন্দু নামও ছিল। তার হিন্দু নামটি হলো দ্বারকাময়ী। চলো মন্দির কখন খোলা থাকে এবং বন্ধ থাকে সেই ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে তোমরা দুটো বোর্ড দেখতে পাবে, একটা হিন্দিতে লেখা, একটা বাংলাতে লেখা। তো চলো এবার বলে দিই তোমাদের ডিটেলসটা। মন্দিরে প্রবেশ করতে কিন্তু কোনো রকম কোনো প্রবেশ মূল্য লাগবে না। এবার চলো টাইমটা বলে দিই। মন্দির খোলার সময় হলো সকাল 6টা এবং দুপুর 12:30 এবং বিকেল বেলা 3টে থেকে 9টা অবধি খোলা থাকে। প্রতি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার আর কোনো অনুষ্ঠান হলে মন্দির সকাল 6টা থেকে রাত 9টা অবধি কিন্তু খোলা থাকে। প্রতির সময় হলো সকাল 6টা এবং দুপুর 12টা, সন্ধ্যে 5:30 এবং রাত 8:30। এবার চলো মন্দিরে প্রবেশ করা যাক। তো এই যে জায়গাটা দেখছো, এখান থেকেই কিন্তু তোমরা এরকম ঘুরে ঘুরে যেতে পারবে পুজো দেওয়ার জন্য। সাই বাবার মূর্তি তোমাদের পরে দেখাচ্ছি, তার আগে দেখো এখানে ওনার জীবন দশার কিছু ছবি এখানে লাগানো রয়েছে। মন্দিরের চারপাশেই তোমরা এটা দেখতে পেয়ে যাবে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো চলো এবার তোমাদের দেখাই সাই বাবার মূর্তি। এই দেখো সাই বাবার বিগ্রহ, খুব সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর করে সাজানো এবং ওনার বিগ্রহের সামনেই দেখতে পাবে তার পদচিহ্ন। তো এখানে কিন্তু তোমরা ফুল বা মালা দিয়ে পুজো দিতে পারো। এখন আমরা বসে রয়েছি আরতির জন্য। তো আরতি হলে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো এখন আরতির টাইম হয়ে গেছে, তো তোমরা বাকি অংশটুকু দেখতে থাকো। দেখো মন্দিরে লাইট ধরে গেছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো চলো এবার তোমাদেরকে বলি যে তোমরা কিভাবে আসবে সাই বাবার মন্দিরে। মেন লাইনের যে কোনো ট্রেন ধরে তোমরা চলে আসবে সোদপুরে এবং সোদপুরে নেমে তারপরে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পেয়ে যাবে অটো স্ট্যান্ড। আর অটো স্ট্যান্ডে গিয়ে তোমরা যদি বলো সাই বাবার মন্দিরে যাবে, তাহলেই কিন্তু তোমাদের নামিয়ে দেবে। আসার সময় কোনো অটো আসতে চাইছিল না, তাই আমাদেরকে ব্যারাকপুর চলে যেতে হয়েছিল অটো করে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।